ভেতরটা পরিষ্কার রাখতে হবে। যে কথা বলছিলাম হরিনাম তত্ত্ব বলতে গিয়ে কোটি দানে, যদি কোটি গরু ব্রাহ্মণকে দান করা হয় যে পুণ্য সঞ্চার হয়, শাস্ত্র বলছে সংহিতা, গ্রহণে চ কাশী, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশী তীর্থে প্রয়াগ তীর্থে স্নান করে তার পুণ্য সঞ্চার হয়। কোন জায়গায় না, কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করলে জীবনের যত পাপ সব দূরীভূত হয়ে যায়। মাঘে প্রয়াগে কটি কল্পবাসী, মাঘ মাসে কেউ যদি একবার প্রয়াগ তীর্থে যেতে পারে তার কোটি জন্মের পাপ বিমোচন হয়ে যায়। শাস্ত্র বলছে মাঘে প্রয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, পর্বত সমান কেউ যদি সোনা দান করে তাহলে এতগুলো পুণ্য কাজ কেউ যদি একসঙ্গে করে যে ফল লাভ হয়, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা মাঝে মাঝে বলবে না, এটা আমার ব্যাটারি চার্জ হয়ে যায়, এটা বলতেই হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্তং, উদ্বৃত্তং বলেছি তাই তো, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, এটা বুঝে গেলেন। নৈবিত্তং নিত্য প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন কি, দুটো জিনিস হলে বেঁচে যাব, খাওয়া আর ঘুম। একদম বাংলা করে বলে দিই আপনি, আহার নিদ্রা, খাওয়া আর ঘুমটা ঠিক থাকলে মোটামুটি শরীরটা তাগত, তাহলে মোটামুটি ঠিক থাকবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আহার আর নিদ্রাটা ভালো করে, কি গো তুমি হাসছো কেন, তুমি ভাবছো মনে মনে যে ওই জন্যই তুমি ঘুমাচ্ছি, বুঝতে পেরেছো, ওই জন্য হাসছো। আহার নিদ্রাটা ঠিক থাকলে শরীরটা ভালো থাকবে। ওমা এইবার বলি, আমরা যে আহারগুলো করি দেহের জন্য, দেহটাকে একটু হিষ্টপিষ্ট, দেহটাকে একটু শক্তিশালী রাখার জন্য আহার করি, কিন্তু দেহের ভেতর যে একজন আছে যিনি অর্গানাইজ করছে, এই যে আমি হাত নাড়ছি, মুখ নাড়ছি, পা নাড়ছি, ভেতরে একজন বসে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে, তিনি কে, আত্মা রাম, যাকে বাইরে থেকে দেখা যাবে না। তিনি কিন্তু ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললেন কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মাবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা বিষক্রিয়া সমতুল্য। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, বাকি আছে কি বৃত্তং, বৃত্তি। বৃত্তি মানে কর্ম, বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বৃত্তং। এইবার ভাবুন, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করলে, আসতে কি করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, এটাই দরকার। কি করলে আমি ভগবানের বংশে গিয়ে জন্ম নিতে পারবো, কি করলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারবো, কি করলে আমার নবদ্বীপ কিংবা বৃন্দাবনের মাটিতে বাস হবে, এটাই লক্ষ্য। তুমি না কি করলে অনেক অর্থ করতে পারবো। বর্তমান কলি যুগ, ও লাভ কিছু নেই। এই যে কত চলে গেল, কি হলো, সব তো পড়ে রয়ে গেছে। জয় রাধে, কিছু লাভ নেই গো। শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা। তোমার ওই কথাটার পরিপ্রেক্ষিতে মুখ থেকে বেরিয়ে গেল, এই একটা করে ঠোক না দিলেই বেরিয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, লীলাটায় দেরি হয়ে যাবে।
শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা সদাই ধন, ৯৯ ধাক্কা, বাইরে ৯৯ ধাক্কা। এটা একটু বোঝার ব্যাপার আছে। কিরকম? শিশু তাকে যাই দাও মায়ের কোলে যতক্ষণ না যাচ্ছে তার শান্তি নেই। কি শিক্ষক সে দেখবেন দীর্ঘদিন যদি স্কুল টিচার থাকে, ও যখন রাস্তাতেও চলবে দেখবেন কিরে কোথায় যাচ্ছিস বলতো অমুক কি, ও ঠিক রাস্তাঘাটেও শুরু করে দেবে। পুরোটা অভ্যাস। ছাত্রছাত্রী যাকেই দেখতে পাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে সবসময়। আর গুরুদেবরা জানে একজনকে দিতে পারলেই মোটামুটি আসবে, কানে দেবে ফিস ফিস, মাঝে মাঝে মাল দিস। গুরুদেবদের চিন্তা ধনীর, আহা যোগীর চিন্তা জগন্নাথ। যে যোগী সে সারা বছর ১ টাকা ১ টাকা করে জমি রাখে। কেন জানেন? জানে রথে চ বামনাম দিষ্টা। এটা একটা পয়েন্ট করো, রথে চ বামনাম দিষ্টা। আষাঢ় মাসে রথের দিনে কেউ যদি রথ দর্শন করে, রথের ওপর জগন্নাথকে দেখে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এটা বলা আছে বৃহৎ জগন্নাথ সারা বলিতে। এই যোগী জানে সারা বছরে যাই হোক কিছু পয়সা জমি আমাকে আষাঢ়ের রথে যেতে হবে, একবার গিয়ে জগন্নাথের দড়িটা ধরতে হবে, রথের দড়িটা আমাকে একবার ধরতে হবে, তাহলেই তার শান্তি। ফকির ফকির সারা বছর যা ভিক্ষা করে পায়, প্রত্যেকদিন যদি ১০ টাকা পায় ৫ টাকা তুলে রাখে। কেন? জানে বছরে একবার আমাকে মক্কায় হজে যেতে হবে। আর যে ধনী ধনী সে যদি ৫ কোটি ১০ কোটি টাকারও মালিক হয়, তার ৯৯ কোনোদিন ১০০ হয়নি। কোটি কোটি টাকার মালিক তবু বলছে কি করবো বলতো, হলো নি ব্যবসায় লয়। এ শালা ৯৯ কোনোদিন পূর্ণ হবে। হ্যাঁ শাস্ত্র বলছে, আমি নয়। ধনীর চিন্তা সদাই ধন, ৯৯ ধাক্কা। ওর ওই ৯৯ ধাক্কা মৃত্যুর আগে পর্যন্ত আর কাটবে না। ১০০ জীবনে পূর্ণ হবে, ৯৯ রইল, আর ৯৯ শেষ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম আসতে, আবার যেখানে সেখানে জন্মাইনি কিন্তু। আমি জন্মেছি কোথায়? আমি বিদেশে জন্মাইনি তো। কোথায় জন্মেছি? লন্ডন অক্সফোর্ডে জন্মেছি না। জাপান জার্মানি জন্মেছি না। কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে, যেখানে মানব জন্ম পাবার জন্য দেবতারাও সাধনা করছে। কেন? ভারতে কি আছে? ভারত হলো অমৃতের খনি, যেখানে একমাত্র প্রেম পাওয়া যায় সেটা হলো ভারতবর্ষ। এটা আমাদের একটা অহংকার বলতে পারেন, আমাদের গর্ব। আমরা ভারতবাসী। কেন আমাদের ভারতে জন্ম হলো? অনেক পুণ্য ছিল কি না? তাহলে কর্মফল ভালো ছিল, ভারতে জন্ম হয়েছে না। তাহলে ভারতে কেন আমার জন্ম হলো? শুনে নিন শাস্ত্র কি বলছে। অনেক সুকৃতির ফলে মানুষ উত্তম কুলে পুণ্যক্ষেত্র ভারত ভূমে জন্ম। বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে আমার ভারতে জন্ম। কেন ভারত ধন্য? বললে শোনো ভাই, এটা আমাদের অহংকার। আমরা ভারতবাসী। কেন? কিসের অহংকার? যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম? কি করলাম সারা জীবন?
নিশি নিশি শুধু পচাল মারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, চুন পালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ভাই রে না দিলি নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে, ভাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। লাভ কি হলো? খেলাম খেলাম সংসার করলাম আর চলে গেলাম, লাভ কি হলো? ওই যদি হয় তাহলে একটুখানি বলি, মা কুকুরও ভাত খায় মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায় মানুষও ঘুমায়, কুকুরেরও সংসার আছে, লালু কালু ভুলু মধু, মানুষেরও সংসার আছে। কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাঁদনিতে 5 ফোড়নটা প্রচুর দিয়ে এর সমালোচনা হবে। কিন্তু কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান দেখুন, তাকে আপনি প্রত্যেকদিন খাবার পর এত কটা করে এঁটো ভাত দেবেন, এঁটো। ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, এটা কান খুলে শুনুন, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। যার জন্য কলিযুগের ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতার সেই ঋণটা অন্তত শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখুন। রাত্রি 12টায় বাড়ি ফিরবেন, শুধু ওর নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ করবে, কুকু করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনেনি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে পারা, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। নিতাই গৌর হরি হরি হরি, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? এসব কথা বাদ দাও তো, সংসার করি, আনন্দ করি, তারপরে চলে যাই, কি এটাই ভালো না? কিন্তু একটুও ভেবেছো কে তোমার আপন স্বামী? তাই শোনো একটা হাসির কথা, যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, আবার পরের নাটকে আরেকজনের স্বামী হয়ে যাবে, তো অভিনয়। তোমরা পুতুল নাচ দেখেছিলে? পুতুল নাচ, হ্যাঁ, একটা গান শোনাই, শোনো। তুই যারে আপন
সে তো আপন নয়। তবে একটা জিনিস দেখবেন, বর্তমান সরকার প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না, বেশ সুন্দর করে স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে, পাখা লাগিয়ে দিচ্ছে, বসে রেস্ট নাও। কিন্তু খেয়াল রাখতে হবে, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই পৃথিবীটা প্রান্তশালা, এসি চালাও, গুছিয়ে আরাম করো, কিন্তু খেয়াল রেখো সমনের বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠতে হবে। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন। দেখবেন যেসব বাবা মায়েরা ভগবানের কাছে কামনা করে আমার ছেলে যেন ডাক্তার হয়, সেই বাবা মায়েরাই ওষুধ বিহনে মারা যায়। বাস্তব। ছেলে যখন বিদেশে চাকরি পেল, বউ নিয়ে হরিব, এখানে বাবা মা পড়ে রই। কিরকম জানো, পুতুল নাচ দেখেছো তো? ওই ওপরে বসে একজন পুতুলগুলোকে দারুণ নাচায়। আচ্ছা বলুন তো, যার অভিনয় শেষ হয় তাকে কি করে? পুতুল নাচে যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো মনে নেই? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অভিবেশ, যখন হবে শেষ যার অভিবেশ, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। তাই গৌড়ে হরি হরি বল শালা, মায়ার অভিনয়। আস্তে আস্তে এইবার বলি কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি, এইটা বলে দিয়ে লীলা যাবো নাকি? আমি যে মানুষ হয়ে জন্মেছি, আমার কি আমি বলছি নি মা, আমি বলবো না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, বর্তমান কলিযুগ, ওটা পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আপনি হঠাৎ করে মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলিস রে, কত রঙ্গ দেখবো। নিজে তো করবে না, কেউ করলে পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা একমাত্র হিন্দু ধর্মে আছে, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। দেখবেন আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, ভোলা ওটাকে তুই একটা বিড়ি দে তো। সালা লজ্জা করেন? হিন্দু ধর্মের কলঙ্ক গুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে। হ্যাঁ, এরা জন্মেছে এইরকম। হরি বল হরি বল। যার জন্য এখন হয়তো শুনতে কেমন কেমন লাগছে, আর কটা দিন যা, আর বেশি না 10-15টা বছর যা, গেলেই বুঝবে। আর বাড়িতে থাকতে পারবে কিনা সন্দেহ আছে, যে দিন আসছে। হ্যাঁ, হিন্দুত্ব কোনো একতা নেই তো, কোনো কিছু নেই, যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ছে।
দেখবেন বহু জায়গায় মসজিদে নেমাজ পড়া হবে, দক্ষিণ 24 পরগনায় তো গান করি আমরা, মন্দিরে হয়তো নেমাজ পড়া হবে, ব্যাস কীর্তন বন্ধ, আধ ঘন্টা কীর্তন বন্ধ থাকবে। হ্যাঁ, একতা নেই হিন্দুদের। মুর্শিদাবাদ দৌলতাবাদ নেমাজ হচ্ছে, কীর্তন বন্ধ, চারদিকে পুলিশ দিয়ে কীর্তন হয়। কি করবে? আমাদের তো কিছু নেই। 10,000 20,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইল রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো, লজ্জাও করে না। হ্যালো কার নাম? যিনি মোবাইল সৃষ্টি করেছিলেন তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? তাহলে হিন্দু ধর্মটা তো প্রচার হয়, ওটা করবে। চলুন কিং কর্তব্য বিমূঢ়। শাস্ত্র বলছে 24 ঘন্টায় 16 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব নয়। একজন গৃহী ব্যক্তির পক্ষে 16 বার ভগবানকে ডাকা সম্ভব? ফুল তুলবে কখন আর মার্কেটে নিয়ে যাবে? ছেড়ে দেন, 10 বার হবে? হবে না, পরিষ্কার করে দিতে হবে। 6 বার হবে? তাও হবে। 3টে টাইম ওষুধ খাওয়ায়নি, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি তোমরা বলো ডাকবো, তাহলে বলে দেবো কিভাবে ডাকবে, আর যদি বলো পারবনি, বলবো। ডাকবে, কোনো চাপ নেই, কিন্তু খুব সুবিধে। কোনো তোমাকে কাপড় ছাড়তে হবে না, আসন পাততে হবে না, ভগবানকে ডাকা হয়ে যাবে। কি করে ডাকবে? চলুন ভালো করে ধ্যান দিন। যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন, যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন, 3টে পাপ কাজ জীবনে করবেন না। কি কি 3টে পাপ? কোনো সময় কোনো পুরি ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না। 3-4 দিনের বাসি পচা ফুল ভগবানকে দেবেন না। 3 নম্বর, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না। এই 3টে পাপ কাজ যদি আপনি করেন, আপনাকে 7 জন্ম কৃমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে কৃমিন্দম নরকের বর্ণনায় বলা আছে। এইবার চলুন, কখন শুরু করবেন? শাস্ত্র বলছে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ। এখন এখানে ঠাকুমার প্রশ্ন হবে, তাহলে আমার আর হবে না? প্রশ্ন হবে না? ওমা, বয়সকালে মনে তো মন থাকে না, মন কোথায় যায়? ধরুন যখন যৌবন, তখন 1 মন। 1 মন সমান কত কেজি? কে বলতে পারবে? 1 মন মানে 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে,